এআই বাট যতটুকু প্রয়োজন স্টোরির জন্য ওইটুকুই এআই ইউজ করা হয়েছে। স্টোরিটাও সুন্দর ছিল, আর যেহেতু সবাই নিউ কামার ছিল অনেক ভালো ট্রাই করেছে, ইনশাল্লাহ ফিউচারে আরো ভালো ট্রাই করবে। আর আমাদের মুভির হচ্ছে যেহেতু মানে এই টাইপের মুভিগুলো আমাদের ইন্ডাস্ট্রিকে নতুন একটা নিউ কামিং একটা মুভি দিচ্ছে, মানে চেঞ্জ করে ফেলেছে আমাদের মুভির ধরনটা। তো ভালো লাগছে, অনেক কিছু ছিল, সবাই বলতেছিল এআই বাট যতটুকু প্রয়োজন স্টোরির জন্য ওইটুকুই এআই ইউজ করা হয়েছে। আর রাসেল রানা আর হচ্ছে তিথি ও যেহেতু নিউ কামার তাদের অ্যাক্টিং ভালো ছিল, আর পুরো যেহেতু অবভিয়াসলি গুড, তো সব মিলে অনেক এন্টারটেইনিং। আমি বলবো সবাইকে এসে মুভিটা দেখতে। I'm not actress, so আমার দ্বারা পসিবল না, বাট আমার ভাল লাগছে মুভিটা। আর গান ছিল একটা আবান্তিকা রহমানের, তো গানটা অনেক সুন্দর ছিল, অনেক এন্টারটেইনিং ছিল। 10-এ কত দিব? 10-এ আমি 8 দিব, জাস্ট ফর এফোর্টস দেয়ার আর্টিস্ট অ্যান্ড ওভারঅল। আর বাকিটা তো ওভারঅল ডিরেক্টর এডিটরের উপর ডিপেন্ড করে, সো ফর মি ইটস আ 8। আপু, এই যে গল্পে টান টান যে উত্তেজনা আসলে সিনেমা হলে সেটি উপভোগ করেছেন কেন? হ্যাঁ, আমি টোটালি উপভোগ করেছি, অনেক এন্টারটেইনিং ছিল। প্রত্যেকটা মিনিটে মিনিটে মানে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে নেক্সটে কি হবে। সো ইটস ওভারঅল গুড। অ্যাকশনগুলো একটু ছিল, ঝুঁকিপূর্ণ না এটা তো, যেহেতু এটা তো হ্যাঁ মাসুদ রানা একটা ক্যারেক্টার, এটা ক্যারেক্টারটাই তো ঝুঁকিপূর্ণ, তো সবকিছু ভাল লাগছে। অনেকে বলতেছে এআই বাট এআই যতটুকু ইউজ করা হয়েছে এটা স্টোরির জন্য, এক্সট্রা লাগে নাই। কারণ আমরা বলিউড মুভি হলিউড মুভিতেও দেখে আসছি ওরাও এআই ইউজ করে, সো ওই হিসেবে ইটস ওকে। গল্পের মাসুদ রানাকে কি আসলে সিনেমা মাসুদ রানা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আমার মনে হচ্ছে বাংলাদেশ নেক্সট সুপারস্টার পাবে ইনশাল্লাহ, যদি আর একটু ভালো কাজ করে, আর একটু ভালো অ্যাক্টিং এ ফোকাস দেয় আমাদের হিরো রাসেল রানা, তাহলে ইনশাল্লাহ নেক্সট বিগ সুপারস্টার আসবে। থ্যাংক ইউ।